গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এসব অভিযোগের শক্ত প্রমাণ পেতে আরও সময় লাগতে পারে। সোমবার স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত বার্ষিক মানবাধিকার প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। তিনি দাবি করেন, ইউক্রেনে রুশ সেনারা যা করছে এর সঙ্গে গাজায় ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডের তুলনা হয় না। চায়না, ইরান, কিউবা, বেলারুশ সহ বিশ্বের অনেক দেশে মানবাধিকার লঙ্ঘনের ফিরিস্তি তুলে ধরলেও ইসরায়েলের বিষয়ে অনেক প্রশ্নই এড়িয়ে যান ব্লিংকেন। গাজায় গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় 34,000-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে, যার মধ্যে একটি বড় অংশ শিশু। ইসরায়েলি সেনাদের আগ্রাসনে অবরুদ্ধ উপত্যকায় চলছে চরম মানবিক বিপর্যয়। হামাস নির্মূলের নামে হাসপাতাল, স্কুল, শরণার্থী কেন্দ্র, মসজিদ, আবাসিক ভবন সহ পুরো গাজায় নির্বিচারে চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। তাদের অবরোধের কারণে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজাবাসী। ইসরায়েলি বাহিনীর হামলার মুখে ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত গাজার 1.5 মিলিয়নের বেশি বাসিন্দা। জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে পুরো বিশ্ব যখন গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে সোচ্চার, এত কিছুর পরেও ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে কোনো কথা বললেন না স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। তিনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তারা খতিয়ে দেখছেন এবং সময় হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। Allegations of incidents of whether it's violations of international humanitarian law. গত 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে গাজায় যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধ বন্ধ এবং বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা কমিয়ে আনতে বাইডেন সরকার ইসরায়েলের সঙ্গে শুরু থেকেই কাজ করছে বলে দাবি করেন স্টেট সেক্রেটারি। তিনি বলেন, ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে সময় লাগবে, তবে কতদিন লাগতে পারে তা পরিষ্কার করেননি ব্লিংকেন। ইসরায়েলের বিষয়ে আমেরিকা দ্বিমুখী আচরণ করছে কিনা এমন প্রশ্নের জবাবে ব্লিংকেন বলেন, তারা শত্রু মিত্র সবার সঙ্গেই একই নীতি অনুসরণ করেন। মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের জন্য সবার বিরুদ্ধেই আমেরিকা একই অবস্থানে থাকে বলে দাবি করেন স্টেট সেক্রেটারি। We apply the same standard to everyone. ইউক্রেনে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগ আনা হলেও গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কেন একই অবস্থান নেওয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাবে ব্লিংকেন বলেন, গাজায় ইসরায়েলি বাহিনী যা করছে এবং ইউক্রেনে রুশ সেনাদের কর্মকাণ্ড এক নয়। রুশ বাহিনী ঢালাওভাবে ইউক্রেনে হত্যাকাণ্ড চালাচ্ছে, কিন্তু গাজায় হামাস মসজিদ, বাড়ি, হাসপাতালে বেসামরিক নাগরিকদের ঢাল বানাচ্ছে, যে কারণে ইসরায়েলের হামলা ও রুশ সেনাদের হামলা এক নয় বলে দাবি করেন স্টেট সেক্রেটারি। Totally different situation than in Gaza. The Ukrainians, first of all, themselves were not. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।